অসংখ্য জায়গার মধ্যে এই দুনিয়ার জগতে যারা কোরআনের পথে চলবে, হাদিসের পথে চলবে, নবীজির দেখানো মতে চলবে, দ্বীনের পথে থাকবে, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতেও সম্মান দিয়েছেন। আর দুনিয়ার জগৎ থেকে বিদায় নেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আলাদা একটা সম্মান রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, একটু হাদিসের দিকে ফিরে যাই। এই দুনিয়ার জগতে আমরা সবাই জানি আল্লাহর নবীজির কয়েকজন প্রিয় সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন। দুনিয়ার জগতে আমরা সবাই জানি আল্লাহর নবীর এই সাহাবী ছিলেন একটু রাগী মানের সাহাবী। মুলকানবাসী জানা থাকলে বলেন তো দেখি, আল্লাহর নবীজির যেই কাছের সাহাবীগুলো ছিল, প্রিয় সাহাবীগুলো ছিল, তাদের মধ্যে সবচেয়ে রাগী সাহাবীটা যেন কে ছিল? মাশাআল্লাহ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের দরবারে দুইজন যুবক, মাঝখানে একটা যুবককে শক্ত করে দুই হাত ধরে ওমরের দরবারের দিকে সামনের দিকে নিয়ে চলে আসে। ওমর নজর করে তাকায় দেখে দুই পাশে দুইজন যুবক আর একজন যুবককে আমার দিকে ধরে নিয়ে আসতেছে। জিজ্ঞেস করা হলো, কেন তোমরা আমার কাছে তাকে ধরে নিয়ে এসেছো? এমন সময় দুইজন যুবক ডেকে ডেকে বলে, আমরা সবাই জানি ন্যায় এবং ইনসাফের দায়িত্ব পালন করেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ন্যায় বিচারক হওয়ার কারণে আপনার কাছে আমরা বিচার চাইতে এসেছি। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে যুবক, কিসের বিচার তোমরা চাইতে এসেছো? সঙ্গে সঙ্গে দুইটা যুবক মিলে বলে, আমাদের বাবাকে দুনিয়ার জগতে এই ব্যক্তিটা হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে। ব্যক্তিটাকে শক্ত করে ধরে আপনার কাছে নিয়ে এসেছি। আপনার কাছে আমরা একটা উপযুক্ত বিচার চাই। একটু কি জোরে বলা যায় না মারহাবা? কার কাছে বিচার চাইতে গেছে? ওমরের কাছে। যেই দুইজন সন্তান তাদেরই বাবাকে মেরে ফেলেছে, তাকে শক্ত করে ধরে নিয়ে গেছে যে আমরা নিজ হাতে বিচার করবো না, নিয়ে যাবো ওমরের দরবারে। ন্যায় এবং ইনসাফের একজন বিচারক, তিনি সঠিক বিচার করবেন। মারহাবা বলেন। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, কেন তুমি মেরে ফেলেছো? কি কারণে মেরে ফেললে? কোন কারণে মেরে ফেলেছো জানতে চাই। এমন সময় যুবক ডেকে ডেকে বলে, ওগো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে আমাকে বিচারের জন্য নিয়ে এসেছে। প্রথমেই আপনার কাছে আমি দুইটা হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। মেরে ফেলেছে, আমার হাত দ্বারা অন্যায় হয়ে গিয়েছে, আমি শুরুতেই ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি। মেরে ফেলাটা ঠিক হয় নাই। তবে কেন মেরে ফেললাম? আমি যাকে মেরে ফেলেছি এজন্যই তাকে মেরে ফেলেছি। আমি পাশের এলাকার মধ্যে ছিলাম, একজন ব্যক্তি আমার এলাকার পাশ দিয়ে যখন ঘুরে ঘুরে চলে যাচ্ছিল, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার পরে এলাকার মধ্যে ঘোরাঘুরি করার পরে অনেক ক্লান্ত যখন হয়ে গিয়েছি, ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমার একটা ঘোড়া ছিল। কিতাবের মধ্যে দুইটা বর্ণনা আসছে, আর একটা বর্ণনার মধ্যে উট ছিল। ঘোড়া অথবা উটকে পাশে রেখে আমি একটু গাছের নিচে আরাম করতেছিলাম, বিশ্রাম করতেছিলাম। কিছুক্ষণ পর আমার ঘুম যখন ভেঙে গেল, তাকায় দেখি ঘোড়া অথবা উট আমার কাছে আর নাই। চিন্তা করলাম এই মরুভূমির প্রান্তরের মধ্যে উটকে নিয়ে আমার চলাফেরা করতে হয়, কে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? হঠাৎ করে খোঁজাখুঁজি শুরু করে দেওয়ার পরে লক্ষ্য করে দেখতে পেলাম পাশে একটা বাগান দেখা যায়। সেই বাগানের মধ্যে মনে হয় ঘাস খাওয়ার জন্য, খাওয়ার জন্য, খাওয়া দাওয়ার জন্য সেখানে ঢুকতে পারে। এক পা দুই পা করে সামনে অগ্রসর হওয়ার পরে ওমর ফারুককে ডেকে ডেকে বলে, ওই বাগানের কাছাকাছি চলে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম আমার প্রিয় যেই জন্তুটা ছিল, প্রিয় প্রাণীটা ছিল উটকে, ওই বাগানের মধ্যে মেরে ফালা হেরে গেছে। ওটা দেখার পরে আমার হৃদয়ের মধ্যে টান লেগে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম, আমার এই তাজা উটটাকে কে মেরে ফেললো? বাগানের চারপাশে আমি খোঁজাখুঁজি শুরু করলাম, জিজ্ঞাসা করতে শুরু করলাম। এমন সময় নজর করে তাকায় দেখি একজন মুরব্বী মানুষ সেখানে বসা আছে বাগানের সামনে। ডেকে ডেকে বলে, কি তোমার পরিচয়, থেকে তুমি এসেছো? সঙ্গে সঙ্গে আমি ডেকে বলেছি, আমি হলাম এই উটের মালিক। কেন তুমি আমার উটটাকে মেরে ফেলেছো? তুমি কি দেখেছো নাকি কে মেরে ফেলেছে? সঙ্গে সঙ্গে মুরব্বী বলে ফেলেছে, আমার বাগানের মধ্যে ঘাস খাওয়ার কারণে রাগের মাথায় মারতে মারতে আমি উটটাকে মেরে ফেলেছি। মারহাবা কোন। যখন শুনলাম আমার প্রাণীকে মেরে ফেলেছে, মনের কষ্টে, মনের রাগে আমি ছোট্ট একটা পাথর দ্বারা একটা ঢিল মেরে দিয়েছিলাম, কিন্তু আল্লাহর নামের শপথ করে বলছি আমি তাকে মেরে ফেলবো। এই নিয়ত আমি ঢিলটা মারি নাই। একটা আহত করার জন্য, বাকবিতণ্ডা হওয়ার কারণে, ঝগড়া হওয়ার কারণে আমি একটা ঢিল মারার কারণে অনাকাঙ্ক্ষিত ভাবে তার মাথায় লেগে যাওয়ার কারণে মুহূর্তের মধ্যেই মারা গিয়েছে। তারপরে আমি করজোড়ে অনুরোধ করে মাপ চাই, আমাকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার দরবারে আসার পরে যেহেতু ন্যায় এবং ইনসাফের দায়িত্ব পালন করতে হয়, এই দুনিয়ার
জগতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে যেটা জানিয়ে দিয়েছে, হত্যা করলে হত্যার শাস্তি হলো হত্যা করে ফেলা। যেহেতু তুমি মেরে ফেলেছো, আমার কাছে কোনো বিচার হবে না, আমার কাছে একটা বিচারের রাস্তা খোলা আছে, সেটা হলো তোমাকেও, যেহেতু তুমি মেরে ফেলেছো, তোমাকেও আমরা হত্যা করে মেরে ফেলবো, তোমাকেও ফাঁসির কাস্টের মধ্যে ঝোলায় আমরা মেরে ফেলবো। একটু কি জোরে বলা যায় না মারহাবা? প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, কলিজার টুকরা ভাইরা, বাবাজিরা, মুলকানদের ভাইরা, বাবাজিরা, একটু দিলের কানটা লাগাই দেন। ওমর ফারুকের এই সিদ্ধান্ত দুনিয়ার জগতের কোনো মানুষ উল্টাতে পারবে না। সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে যেই ব্যক্তিটাকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো, একটা বারের জন্য বললেন, আমার কি শেষ কোনো ইচ্ছা কি মঞ্জুর করা যায় না নাকি? ওমর ফারুক ডেকে ডেকে বলে, অবশ্যই শেষ ইচ্ছা কি তোমার? এমন সময় যুবক ডেকে ডেকে বলে, এই দুনিয়ার জগতে চলতে ফিরতে কয়েকজন মানুষের কাছে হয়তো আমি ঋণগ্রস্ত আছি, টাকা পয়সা লেনদেন করা হয়, আমাকে আপনি সামান্য একটু সময় দিয়ে দেন, একটা দুইটা দিন আমাকে সময় দিয়ে দেন। আমার লেনদেন কমপ্লিট করার পরে যাদের আমানত আমার কাছে আছে, আমানতগুলো ফেরায় দেওয়ার পরে আবার আপনার দরবারে আমি চলে আসব। যেই শাস্তি দিবেন সেই শাস্তি আমি যুবক মাথা পেতে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। একটু দিলের কানটা লাগান। এমন মানুষকে খুঁজে পাওয়া যায়, শাস্তি হয়েছে বুঝতেও পারতেছে আমাকে মেরে ফেলতে পারে, তারপরে বলছে আমি ঘুরে আবার চলে আসবো আপনার কাছে। মারহাবা কর। এমন সময় আমার ফারুক বলে, এমনি এমনি তো আপনাকে ছেড়ে দেওয়া যাবে না, আপনি যদি এখান থেকে বিদায় নিয়ে চলে যান, জানেন মায়া দুনিয়ার জগতে কার নাই। মনে মনে চিন্তা হতে পারে, ওইখানে গেলে তো আমাকে আদর করবে না, আমাকে বেশি বেশি খাওয়াবে না, ওইখানে গেলে পারে তো আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করবে না, ওইখানে যাওয়ার পরে দুনিয়া থেকে হয়তো আমাকে আড়াল করে ফেলবে, সুতরাং সেখানে আমি আর যাব না, এমন চিন্তা আপনার মধ্যে চলে আসতে পারে। এমন সময় আমার ফারুক বলে, আপনি যদি এখান থেকে বিদায় নিয়ে যেতে চান, তাহলে আপনাকে করতে হবে, আপনার পক্ষের একজন প্রতিনিধিকে এখানে রেখে যেতে হবে। আপনি ঘুরে আসার পরে আপনার প্রতিনিধিকে আমরা মুক্ত করে দেব। আপনি চলে যাওয়ার কারণে কোন প্রতিনিধিকে, কোন ব্যক্তিকে এখানে দায়িত্বের মধ্যে রেখে যাবেন? এমন সময় এই যুবকটা ডানে তাকায় বামে তাকায়, তেমন কোনো মানুষকে ডানে বামে খুঁজে পায় না। মনে মনে চিন্তা করে, দূরদেশের মধ্যে ওমর ফারুকের দরবারের মধ্যে আমাকে ধরে নিয়ে এসেছে, একজন পরিচিত মানুষ সেখানে নাই। এমন সময় মাঝখান থেকে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবীর খুবই কাছের একজন মানুষ ছিল ওমর ফারুকের সময়, যার নাম ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আবু যর গিফারি পাশেই দাঁড়ানো, লম্বা করে হাতটা তুলে দিয়েছে। ওমর ফারুক ডেকে ডেকে বলে, আবু যর তুমি হাতটা তুললে কেন? আবু যর গিফারি ডেকে ডেকে বলে, এই ভাইটা বারবার বলতেছে একটি এলাকার মধ্যে যাবে, লেনদেন ছেড়ে আসবে, আমানতের খেয়ানত করবেন, আমানত বুঝাই দিয়া আবার এখানে চলে আসবে, কিন্তু আপনি যেহেতু সিদ্ধান্ত দিয়েছেন একজনকে ধরে রাখতে হবে, একজনকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে হবে, এই ব্যক্তিটার প্রতিনিধিত্ব আমি আবু যর গিফারি নিয়ে নিলাম, আমি প্রতিনিধিত্ব করব। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ওমর ফারুক চিন্তা করে, হারে আবু যর গিফারি দায়িত্ব বুঝে নিল, কোনো পরিচয় নাই, কোনো চেনা জানা নাই। আবু যর গিফারি কি বলা হলো, ঠিক আছে ওই ব্যক্তির সাথে তুমি আলোচনা সাপেক্ষে কখন কোন পরিবেশের মধ্যে আসবে তার সাথে তুমি একটু আলোচনা করে নাও। আগামী 2 থেকে 3 দিন পরে জুমার দিন, জুমার নামাজের পরে এই রায়টা আমি করে ফেলবো, এই ব্যক্তির শাস্তির রায় আমি ঘোষণা করব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আবু যর গিফারি দায়িত্ব নিয়ে নিলেন, হাতে হ্যান্ডকাপ পরানো হলো, ব্যক্তিটাকে তিনি মুক্ত করে দিলেন, যাও তোমার এলাকার মধ্যে ঘুরে আবার চলে আসবা। মনের বিশ্বাসের কারণে ছেড়ে দিলেন। এইদিকে যেই যুবকটা মেরে ফেলেছিল চলে গেল এলাকার মধ্যে, তার দায়িত্ব নিয়ে এলাকার মধ্যে যেই আমানতের তার দায়িত্ব তার মধ্যে ছিল, খেয়ানত করলেন না, সবার কাছে বোঝাই দিলেন, লেনদেন যা ছিল সবকিছু কমপ্লিট করে ফেললেন। কিতাবের মধ্যে আসি, এই দিকে ওমর ফারুক ডেকে ডেকে বলে, আজকে জুমার দিন, জুমার নামাজের ভিতরে লোকটাকে ফিরে আসতে হবে, জুমার নামাজ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আবু যর গিফারিকে বারবার বলা হলো, তুমি যেহেতু দায়িত্ব গ্রহণ করেছো, কেমন ভাবে তুমি আলোচনা করেছো, কিছুক্ষণ পর তো দুপুর ঘনিয়ে আসবে, জুমার নামাজ শেষ হয়ে যাবে, এরপরে তো কিন্তু ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে। ওই ব্যক্তি যদি এখানে পৌঁছায় না যায়, আমরা সকলে মিলে কোরআন এবং হাদিস অনুযায়ী যেহেতু বিচার করতে হবে, তোমাকে কিন্তু আমরা ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলায় ফেলবো। আল্লাহু আকবার বলেন। আবু যর গিফারি মনে মনে সিদ্ধান্ত নিল, যদি ব্যক্তিরা এখানে না পৌঁছায়, আল্লাহর নামের শপথ করে বলি, যেহেতু আমি ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি, জীবন চলে যায় যাবে, ওই ফাঁসির কাষ্ঠের মধ্যে আমি আবু যর গিফারি উঠে দাঁড়াবো। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার ভাইরা, লম্বা ঘটনা। ওমর ফারুক তাকায় আছে পথের দিকে, সমস্ত ব্যক্তিগুলো তাকায় আছে পথের দিকে, কখন সেই যুবকটা আসবে। পথের মধ্যে কোনো দেখার কোনো পরিবেশই নাই, লোকের কোনো সন্ধানই নাই। জুমার নামাজ শেষ হয়ে গেল। আবু যর গিফারিকে বলা হলো, আহারে এখন কি হবে তোমার, যেহেতু সিদ্ধান্ত হয়েছে, এক পা দুই পা করে একটু ফাঁসির কাস্টের দিকে অগ্রসর হয়ে যাও। এক পা দুই পা করে সামনের দিকে আগায়। জল্লাদ সামনের দিকে যাবে, জল্লাদের হাত পা থর থর করে কাঁপতেছে যে কোন পরিবেশে নিজের জানকে আজকে বিক্রি করে দিচ্ছে। এমন সময় সকল ব্যক্তিগুলো পথের দিকে তাকায়, ওই ব্যক্তির কোনো সন্ধান নাই। যখন জল্লাদ কাছাকাছি জায়গায় চলে গিয়েছে, কিতাবের মধ্যেই আসে ওই ব্যক্তিটা দৌড়ায় দৌড়ায় চলে এসেছে আর ডেকে ডেকে বলে, খবরদার ফাঁসি দিও না, খবরদার তোমরা রায় কার্যকর করো না। আমি এখান থেকে দায়িত্ব নিয়েছিলাম, আমি ঘুরে আসবো। আমার ঘোড়াকে নিয়ে, আমার ঘোড়ার পিঠে উঠে এক কদম দুই কদম করে হেঁটে হেঁটে আমার ঘোড়াটা তোমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আমি তোমাদের সামনে চলে আসছি, খবরদার আমার ব্যতি রেখে অন্য কাউকে তোমরা শাস্তি দিও না, একটু থামো, আমি তোমাদের মাঝখানে চলে এসেছি। ওমর ফারুক ডেকে ডেকে বলে, দেরি কেন হলো তোমার? ডেকে ডেকে বলে, যে ঘোড়াকে নিয়ে আমি আপনাদের এখানে এসেছি, আমার এই ঘোড়াটার পায়ের মধ্যে সমস্যা হওয়ার কারণে দৌড়ায়া দৌড়ায় আসতে পারেন, একটু সময় লেগে গিয়েছে, এজন্য আজকেও দ্বিতীয়বারের জন্য আমি ক্ষমা চাচ্ছি। এখন আপনাদের বিচারটা আপনারা কার্যকর করে ফেলেন। মারহাবা কোন। ওইদিকে আবু যর গিফারিকে উদ্দেশ্য করে ওমর ফারুক ডেকে ডেকে বলে, ওরা আবু যর গিফারি, তুমি দায়িত্ব নিয়েছিলে, কিছুক্ষণের মধ্যেই তো তোমাকে আমরা ফাঁসির কাস্টের মধ্যে ঝুলিয়ে ফেলতেছিলাম। ওরে আবু যর গিফারি, তোমার কাছে আমরা একটু জানতে চাই, জানো না আত্মীয়তার কোনো পরিচয় নাই, জীবনে কোনোদিন দেখো নাই, আমার দরবারের মধ্যে ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে। এমন সময় ঘটনার কারণে লোকটা বলল, আমি আমানতগুলো বন্টন করে আসতে চাই, লেনদেন সেরে আসতে চাই, চেনো না জানো না, কেমন করে তুমি তাকে ছেড়ে দিলা? কিছুক্ষণ পরেই তো তোমাকে আমরা শেষ করে ফেলতেছিলাম। এমন সময় আবু যর গিফারি শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঁচু করে বলে, ওমর ফারুক, আল্লাহর নামের শপথ করে বলি, আজকে আমি যার কারণে একটু স্যাক্রিফাইস করেছিলাম, হয়তো আমার জীবন চলে যেত, তবে ইতিহাসের মধ্যে আমি সাক্ষী রেখে যেতে চাইলাম, গোটা পৃথিবীর মধ্যে ভবিষ্যতে সমস্ত মুসলমান জাতি যেন জেনে রাখতে পারে, একজন মুসলমান কষ্ট পেলে অন্য মুসলমান সামনের দিকে আগায় আসে। এই পরিচয় দেওয়ার জন্য আমি আবু যর গিফারি সামনের দিকে চলে এসেছিলাম। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একটু দিলের কান্ডা লাগায় দেন। একজন মুসলমান কষ্ট পেলে আর একজন মুসলমানকে সামনের দিকে অগ্রসর হতে হবে, এটা হলো আমাদের সোনালী অতীতের শিক্ষা। কিন্তু বর্তমান সময়ে রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে, যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান ব্যক্তি, কোনো ব্যক্তি যদি কষ্ট পায়, বিপদের মধ্যে পড়ে যায়, অন্য মুসলমানকে সহজে সামনের দিকে আগায় নাকি? জান বাঁচানো ফরজ, পিছন দিকে চলে আসে। আবু যর গিফারির এই কথা শোনার পরে এমন সময় আবু যর গিফারির তথ্য জানার সঙ্গে সঙ্গে ওমর ফারুক ঘোষণা দিয়ে দিল, ওরে আবু যর গিফারি, জানো না এমন লম্বা সিদ্ধান্ত তুমি নিয়েছিলা, তোমার এই সিদ্ধান্তের কারণে আমি ওমর ফারুক, আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেললাম। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ওমর ফারুক কোন সিদ্ধান্ত নিল? এই কথাটা বলার পূর্বে যেই দুইজনের বাবা, মনে আছে তো নাকি, যেই দুইজন সন্তানের বাবা, এই দুইটা সন্তান সামনের দিকে আগায় চলে আসে, এসে ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। ওমর ফারুক বলল, কি কথা তোমরা বলতে চাও? ছোট্ট ছোট্ট দুইটা সন্তান ডেকে ডেকে বলে, আমার বাবাকে এই ব্যক্তিটি মেরে ফেলেছে, যেহেতু ইচ্ছা করে মারা নাই, অনাকাঙ্ক্ষিতভাবে ঢিল মারার কারণে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুতরাং এই দুনিয়ার জগতে একজন মুসলমানের জন্য অন্য মুসলমান যদি স্যাক্রিফাইস করতে পারে, আমরা আল্লাহর নামের শপথ করে ঘোষণা দিচ্ছি, আমরা দুইটা ভাই, একজন মুমিনের কারণে আর একজন মুমিনকে আমরাও ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? যেই ব্যক্তিটাকে ধরে নিয়ে এসে ফাঁসি দেওয়ার জন্য, বিচার নেওয়ার জন্য ওই ব্যক্তির বিষয়ে বলা হলো, তার উপরে আমাদের কোনো ক্ষোভ নাই, রাগ নাই, আমরাও তাকে মন থেকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে আমার সমাজের মানুষের একটু তাকায় দেখো, মুসলমানের জন্য অন্য মুসলমানের হৃদয়টা কত কান্দে। আমি ওমর ফারুক, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করলাম, যেই রায় কার্যকর করা হয়েছিল ওই রায়টা আমি ঘুরাই নিলাম। যেহেতু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে, জানের মায়া করে নাই, জানে আসলে এখানে ফাঁসি দিয়ে মেরে ফেলবে, তারপরেও যেহেতু এখানে এসেছে, আমিও তাকে বেকসুর খালাস করে দিলাম। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। মারহাবা কোন? দাও দাও আলীর মতো বীর
সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল।